الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ومن قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه أو كما قال عليه الصلاة والسلام صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله नहीं दो जहां में मिसाल मोहम्मद जमाल खुदा है कमाल मोहम्मद बलगल उला बिकमालिह कशफ الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله الله پاکের লাখ কোটি শুকর ও সুজুদ
যে মহান রব্বুল আলামিন আমাদেরকে একদম রমাদানের সন্নিকটে পবিত্র জুমাবারে মসজিদে আসার বসার তৌফিক দিয়েছেন, পাশাপাশি কিছু কথা বলার শোনার তৌফিক দিয়েছেন। এজন্য সকলে আল্লাহ তাআলার শুকর গুজার বান্দা হয়ে আল্লাহ তাআলার প্রশংসা স্বরূপ শুকরিয়া থান আলহামদুলিল্লাহ বলি, অন্তর থেকে বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের খেদমতে সূরা বাকারার 183 নম্বর আয়াত, নবীজি লক্ষ লক্ষ হাদিস থেকে একখানা হাদিসে তিলাওয়াত করেছি। এর আলোকে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলেন, হে আমার ইমানদার মায়ার বান্দা বান্দিরা, তোমাদের উপর রোজাকে ফরজ করে দিলাম। শুধু তোমাদের উপর ফরজ করে নাই, তোমাদের পূর্ববর্তীদের উপরও ফরজ করেছি। এর মাধ্যমে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে মুত্তাকি বানায় দিব। তাহলে প্রথম নম্বর সবক আমরা পাইলাম, রোজার মাধ্যমে আল্লাহ তাআলা তার গোলাম বান্দা বান্দিদেরকে মুত্তাকি বানায় দেয়। মুত্তাকি বানায় দেয় কেমন করিয়া? একটা উদাহরণ, এই মসজিদের মধ্যে ধরেন এসি আছে, এখন কি দরজা জানালা বন্ধ করা যাবে? দরজা জানালা বন্ধ করলে যেমন এসির বাতাস এখানে সীমাবদ্ধ থাকবে না, বাইরে চলে যাবে। ঠিক তদ্রূপভাবে রোজা মুত্তাকি বানায়। যদি গুনাহ থেকে বাঁচতে পারে, এই রোজা তাকে জান্নাতওয়ালা বানায় দেয়। এই রোজা তাকে জান্নাতের পথ দেখায় দেয়। এই রোজা তাকে কিয়ামতের ময়দানে তাকে আল্লাহ তাআলা পানি পান করায় তার কলিজাকে ঠান্ডা করায় দিবেন। এই রোজা মানুষকে মুত্তাকি বানায়া জান্নাতের মেহমান বানায় দেয়। এজন্য গুনাহ থেকে আমাদেরকে বাঁচতে হবে, গুনাহ থেকে আমাদেরকে বাঁচতে হবে। তাহলে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে ওই রোজার বিনিময়ে আল্লাহ তাকে কিয়ামতের ময়দানে আল্লাহ পানি পান করে তার কলিজাকে ঠান্ডা করায় দিবেন। হাদিসের মধ্যে আছে, ইন্নাল্লাহ তাবারাকা ওয়া তাআলা ক্বাদা আলা নাফসিহি আন্নাহু মান আ'তাশা নাফসাহু লাহু ফি ইয়াওমিন সাইফিন সাকাহু আল্লাহু ইয়াওমাল আ'তাশ। যে ব্যক্তি রোজার মধ্যে দিনের বেলা পানি পান করাতে বিরত থাকলো, সে তার আল্লাহ তাআলার জন্য, আল্লাহ বলেন এই রোজা তো আমার জন্য, যেহেতু সে পানি পান করা থেকে বিরত থাকলো, রোজা রাখলো, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাকে সাকাল্লাহু ইয়াউমাল আতাশ, কিয়ামতের দিন তাকে তৃষ্ণার্ত করবেন না, পানি পান করায়া তার কলিজাকে ঠান্ডা করায়া দিবেন। বলেন না আল্লাহু আকবার। এই রোজায় মানুষ আল্লাহ তাআলা এই রোজার মাধ্যমে তার গুনাহ খাতাকে মাফ করায় দেন। কেমন গুনাহ মাফ করায় দেন? আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফির লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় জাহান্নামের ভয়ে জান্নাতের আশায় রোজা রাখে, এর বিনিময়ে আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন তার জীবনের সমস্ত গুনাহ খাতা আল্লাহ তাআলা মাফ করে দেন। বলেন না আল্লাহু আকবার। কেন? রোজা সমস্ত আমলের মধ্যে রিয়া পাওয়া যায়, রোজার মধ্যে রিয়া পাওয়া যায় না, একমাত্র আল্লাহর জন্য হইয়া থাকে। আল্লাহ বলেন, আমি আমার বান্দাকে রোজা যেহেতু আমার জন্য রাখলো, তার সমস্ত গুনাহ আমি আল্লাহ তাআলা মাফ করে দিলাম। বলেন না আল্লাহু আকবার। রোজার মধ্যে কি করতে হবে? আমাদেরকে দিনের বেলা রোজা রাখতে হবে, রাত্রের বেলা কিয়ামুল লাইল। এ সম্পর্কে আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান
غفر له ما تقدم من ذنبه যে ব্যক্তি রাত্রিবেলা তারাবিহের নামাজ পড়ে ঈমানের আশায়, ঈমান নিয়ে সওয়াবের আশায়, জাহান্নামের ভয়ে জান্নাতের আশায়, আল্লাহ তাআলা বলেন ওই নামাজের বিনিময়ে আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন ওই নামাজের বিনিময়ে তার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। বলেন না আল্লাহু আকবার। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পয়লা রোজার আগের দিন একটা ভাষণ দিলেন। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর হাবিব বলেন তোমাদের সামনে এমন একটা মাস আসতেছে, যে মাসটা হইল সম্মানিত, বরকতওয়ালা, রহমতওয়ালা, মাগফিরাতওয়ালা, নাজাতওয়ালা মাস। ওই মাসের মধ্যে এমন একটা রাত্রি আছে যে রাত্রি 1000 মাসের চাইতেও শ্রেষ্ঠ। বলেন না আল্লাহু আকবার। এই মাসে যদি কেউ একটা ফরজ আদায় করে তাহলে 70টা ফরজের সমান সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামার মধ্যে দিয়ে দেন। কেউ যদি একটা নফল আদায় করে ওই নফল এক একটা নফলের বিনিময়ে এক একটা ফরজের সমতুল্য আল্লাহ তাআলা সওয়াব দিয়ে দেন। বলেন না আল্লাহু আকবার। যখন এই রমজান মাসে ধৈর্য ধারণ করি এই আমলগুলা করবে, রোজা রাখবে, ইবাদত বন্দেগী করবে, আল্লাহ বলে, আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন যে ধৈর্য ধারণ করবে এই ধৈর্যের বিনিময়ে আল্লাহ তাআলা তাকে জান্নাতের মেহমান বানিয়ে দিবে। বলেন না আল্লাহু আকবার। কি বানিয়ে দিবেন? জান্নাতের মেহমান বানিয়ে দিবেন। আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন কেউ যদি কোনো রোজাদারকে ইফতার করায় তাহলে তার গুনাহ খাতা মাফ করে দিবেন। আর ওই রোজাদারের যে পরিমাণ সওয়াব হবে ইফতার করানোর কারণে সেই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামার মধ্যে দিয়ে দিবেন। বলেন না আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ওগো আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমাদের কাছে তো এমন সম্পদ সবার কাছে নাই, গোটা 1-2 জনের মধ্যে থাকতে পারে, অসংখ্য গণিত গরিব, তারা কিভাবে ইফতার করাইবে? হ্যাঁ, তারা তো এমনভাবে ইফতার করাইতে পারবে না ঠিকই, কিন্তু তারা তো 1 গ্লাস পানি পান করাইতে পারবে। একটা খেজুর দিয়েও যদি তারা ইফতার করায়, 1 গ্লাস পানি দিয়েও যদি ইফতার করায়, অভাবী এখন কি আছে? আমি বলতেছি 1450 বছর আগের কথা, ঠিক কিনা? এখন তো এই ধরনের অভাবী নাই, না আছে যে 1 গ্লাস পানি দিয়ে আর একটা খেজুর দিয়ে ইফতার করাইতে হবে? সেই সময়ের কথা বলতেছি। তা আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ বললেন তোমরা 1 গ্লাস পানি দিয়েও যদি ইফতার করাও, একটা খেজুর দিয়েও যদি ইফতার করাও, তাহলে রোজাদারের যে সওয়াব হবে ওই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা তোমাকে দিয়ে দিবেন। বলেন না আল্লাহু আকবার। আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ বললেন যে ওই মাস হইল আজমতওয়ালা মাস, বরকতওয়ালা মাস। এক একটা নফল ইবাদতের বিনিময়ে এক একটা ফরজের সমতুল্য সওয়াব দেওয়া হয়। এজন্য কি আমরা কি করতে হবে? বসিয়া বসিয়া সময় কাটাইতে হবে না, হেলায় খেলায় সময় কাটানো যাবে না। ওই রমাদান মাস আল্লাহ তাআলা বান্দাকে তাকওয়ালা বানানোর জন্য এই রমজান মাস দিয়েছেন যে রোজা রাখবে, আল্লাহর হুকুম মানবে, গুনাহ থেকে বাঁচবে, তাহলে আমি আল্লাহ তাআলা তাকে কিয়ামতের ময়দানে পানি পান করাইয়া এই হাসরের ময়দানে তার কলিজাকে ঠান্ডা করাই দিব। ওই রোজার বিনিময়ে গুনাহ থেকে বাঁচবে, আর ওই বাঁচার কারণে আমি আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহটা মাফ করে দিব। অতীতের সমস্ত গুনাহ, রমাদান আইলা রমাদান, এক রমজান থেকে নিয়া গত রমজান থেকে নিয়া ওই রমজান পর্যন্ত যেত গুনাহ হয়ে গেছে, আল্লাহর হাবিব বলেন তার সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। বলেন না আল্লাহু আকবার। আমরা তো মানুষ, ফেরেশতা না, গুনাহ তো হইতেই পারে, আর হইয়েই থাকে, ঠিক কিনা? ইচ্ছায় অনিচ্ছায় এমনিতেই গুনাহ হইয়া থাকে। এজন্য গুনাহ থেকে গুনাহ থেকে বাঁচার জন্য চেষ্টা করতে হবে, আর যা গুনাহ হয়েছে আল্লাহর কাছে চাইতে হবে।
আল্লাহর হাবিব বলেন রমাদান ইলা রমাদান, এই ভিতরে এক রমজান থেকে নিয়ে অন্য রমজান পর্যন্ত যা গুনাহ হয়েছে সব গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। আল্লাহর হাবিব বলেন মান সামা ইয়াওমা ফি সাবিলিল্লাহি বা'দাল্লাহু ওয়াজহাহু আনিন মিনান নারি 70 খরিফা, যে ব্যক্তি একদিন আল্লাহর জন্য রোজা রাখবে, একদিন আল্লাহর জন্য রোজা রাখার কারণে, আল্লাহর জন্য রোজা রাখার কারণে তার 70 বছর দূরত্ব তার চেহারাকে জাহান্নাম থেকে সরায় দেন। বলেন না আল্লাহু আকবার। কয়দিন? এক মাস যদি রাখি কত বছর? একদিনের বিনিময়ে আল্লাহর হাবিব বলেন যে আমার উম্মত যখন একটা রোজা রাখবে, একদিন রোজা রাখবে আল্লাহর জন্য, এই একদিন রোজার বিনিময়ে 70 বছর দূরত্ব তার চেহারাকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে সরায় দেন। বলেন না আল্লাহু আকবার। এই রোজার বিনিময়ে আল্লাহ তাআলা জান্নাতকে সাজায় রাখেন। একটা দরজা আছে রায়্যান, ওই দরজা দিয়া যারা দুনিয়ার মধ্যে যখনই রমজান মাস আসতো রোজা রাখতো, ওই দরজা দিয়ে প্রবেশ করবে। আল্লাহর হাবিব বলেন ইজা দাখালা রমাদানু ফুতিহাত আবওয়াবুল জান্নাতি ওয়া গুল্লিকাত আবওয়াবুন নারি ওয়া সুফিদাতিশ শায়াতিন, যে এমন একটা দরজা, সেই দরজাটার নাম হলো রায়্যান। আল্লাহ তাআলা ওই রমজান মাসে রোজা রাখার বিনিময়ে জান্নাতটা খুলিয়া দেন। কি খুলিয়া দেন? জান্নাতটা খুলিয়া দেন। আর জাহান্নামকে ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার, জাহান্নামের দরজা বন্ধ করিয়া দেন। ওয়া সুফিদাতিশ শায়াতিন, শয়তানকে চেইন দিয়া শৃঙ্খলাবদ্ধ করিয়া আবদ্ধ করিয়া দেন। এখন প্রশ্ন জাগে, শয়তান যদি বান্দা থাকে তাহলে আমরা গুনাহ করি কেন? জান্নাতের দরজা খুলিয়া জাহান্নামের দরজা বন্ধ, শয়তানকে আবদ্ধ করিয়া রাখছেন, কিন্তু আমরা কেন গুনাহ করি? হিংসা কেন করি? গীবত কেন করি? শিকায়াত কেন করি? দেখা যায় শয়তান যেহেতু বন্ধ, রমজান মাসে তো চিল্লাচিল্লি হওয়ার কথা ছিল না, মারামারি হওয়ার কথা ছিল না, একজন আরেকজনের নামে বদনাম রটনা করার কথা ছিল না, কিন্তু দেখা যায় 11 মাসের তুলনায় বেশি হইয়া থাকে। ঠিক কিনা? এটার একটা কারণ আছে, রোজাটা আল্লাহর জন্য রাখে নাই। কার জন্য রাখে নাই? রোজাটা আল্লাহর জন্য রাখে নাই। আর ওই যে 11 মাস গুনার পিছনে দৌড়াইছে, ওই 11 মাসের গুনার পিছনে দৌড়ানোর কারণে যে স্পিড রয়েছে, ওই স্পিডের কারণে ওই রমজান মাসও ওই রেলগাড়ি দেখেন না 1-2 মাইল আগ থেকে ব্রেক ধরতেই থাকে, তারপর আস্তে আস্তে স্টেশনে আসে। ওই 11 মাস স্পিডে গুনার মধ্যে দৌড়ানোর কারণে ওই রমজান মাসও সে ওইভাবে দৌড়াইতেই থাকে। যা ওই 11 মাসের অভ্যাস অনুযায়ী গুনাহ করে। 1, 2 নম্বর, রোজা যেভাবে রাখার কথা ছিল সেইভাবে রাখে নাই। আল্লাহ বলেন রোজার মাধ্যমে আমার বান্দাকে ধৈর্যশীল বানায় দেই, সহনশীল বানায় দেই। ধৈর্যশীল কেমন? সারা বছর তুমি খাইলা, তোমার টাকা পয়সা আছে, গরিবে তো অনেক সময় অনেক জিনিস খাইতে পারে নাই, তোমাকে রোজা দিয়ে আমি বুঝাই দিলাম আমি আল্লাহ তাআলা যে বুক খাওয়া অবস্থায় থাকা যে কত কষ্ট, যাতে তুমি গরিবদের প্রতি তুমি দয়ার্দ হইতে পারো, যে তোমার যদি ভুক লাগে তাদেরও লাগে। ঠিক কিনা? তারা অভাবের কারণে তাদের ভালো মন্দ খাইতে পারে না। ঠিক কিনা? এজন্য আল্লাহ তাআলা রোজার মাধ্যমে ধৈর্যশীল বানায় দেন, সহনশীল বানায় দেন, যে তুমি 11 মাস তো বড় মোটা তাজা হইলা খাইয়া, কিন্তু তোমার আশপাশের খবর নিলা না। তোমাকে ওই রমজানের রোজা দিয়া ওই আশপাশের গরিবদের অবস্থা জানার জন্য আমি দিয়া দিলাম, সহনশীল হয়ে যাও, ধৈর্যশীল হয়ে যাও। যখন তুমি সহনশীল হইবা, ধৈর্যশীল হইবা, আল্লাহ তাআলা ঘোষণা দিয়া দেন ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহ তাআলা বলেন
আমার যে বান্দা ধৈর্যশীল হয়ে যায় আল্লাহ তাআলা বলেন তাকে আমি বিনা হিসাবে জান্নাতের মেহমান বানিয়ে দেই। বলেন না আল্লাহু আকবার। ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। যারা ধৈর্যশীল হয় তাদের উজরত হইল জান্নাত। বলেন না আল্লাহু আকবার। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বলবেন, ওরে ধৈর্যশীল বান্দারা দাঁড়াও। দাঁড়ানোর পরে ফেরেশতারা তাদেরকে জান্নাতের দিকে নিয়ে যাইবে। আল্লাহ তাআলা ঘোষণা দিবেন, ফেরেশতারা বলবে, ও আল্লাহ, এখনো তো হাসর নাসর কায়েম হয় নাই, বিচার কার্য শুরু হয় নাই, তারা দিকে জান্নাতের দিকে চলিয়া যায়। আল্লাহ তাআলা বলবেন, তুমি কি আমার কালামুল্লাহ শুনো নাই, কালামুল্লাহ পড়ো নাই? আমি তো আল্লাহ তাআলা কালামের মধ্যে, দুনিয়ার মধ্যে আমার হাবিবের উপর কোরআন নাজিল করেছিলাম যাতে আমার বান্দাদেরকে জানায় দেওয়া হয়, তারা ধৈর্য ধরবে, আর ধৈর্যের বিনিময়ে আমি আল্লাহ তাআলা তাকে জান্নাতের মেহমান বানাই দিব। তুমি কালামের এই আয়াতটা পড়ো, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। বলেন না আল্লাহু আকবার। রোজায় কি বানায়? ধৈর্যশীল বানায়। এখন অনেকে বলে রোজা রাখতে কষ্ট হয়, গ্যাস্ট্রিক বেড়ে যায়। এটা কি সঠিক কথা বলছে না ধোঁকাবাজি কথা বলছে? বর্তমান বৈজ্ঞানিক ডাক্তাররা বলে যে তোমার শরীর সুস্থ রাখার জন্য তুমি মাসে কমপক্ষে 1-2টা রোজা রাখো, একদিন খাও আরেকদিন রোজা রাখো, তুমি 2 দিন খাও 1 দিন রোজা রাখো, ঠিক কিনা? কেন তোমার শরীরের মধ্যে অনেক চর্বি জমা হয়ে গেছে। এই চর্বি কাটানোর জন্য মাঝে মাঝে ভুকা থাকা দরকার। এজন্য ভুকা থাকার দরকার কি? তুমি রোজা রাখো। এই রোজার বিনিময়ে তোমার শরীরে কোলেস্টেরল কমবে, গ্যাস্ট্রিক কমবে, চর্বি কমবে। এজন্য যারা বলে গ্যাস্ট্রিকের কারণে রোজা রাখতে পারি নাই, এরা আল্লাহর আইনকে মানতে পারে না, এরা মুমিনও হইতে পারে না, মুসলমান তো হওয়া সম্ভব না, ঠিক কিনা? কারণ ইমানদার যখন রোজা রাখবে আর আল্লাহ তাআলার হুকুম 5 ওয়াক্ত নামাজ পড়বে, কশিন কালেও তার রোজা কষ্ট হবে না। বলেন না হবে কি হবে না? কখনো রোজাদার যদি রোজা রাখে, তার জবানটা হেফাজত রাখে, তার দিমাগটা ভালো রাখে, তার কল্পটা ভালো রাখে, কশিন কালে ওই রোজাদারের রোজার বিনিময়ে তার বিন্দু পরিমাণ কষ্ট হবে না। বলেন না ঠিক কিনা? কষ্ট হবে। আমি আপনাদেরকে প্রমাণ দিই। 17 সালে এই খুব একটা গরম ছিল, আমি মাদ্রাসার থেকে পড়াইয়ে আসছি জহরের আগে মসজিদের দিকে, এমন ভুক লাগলো, তৃষ্ণার্ত লাগলো। কারণ রোজার সময় বাচ্চাদেরকে পড়ানি অনেক কষ্ট, চিল্লায় তাদেরকে পড়াইতে হয়। আমি হঠাৎ অবাক হয়ে গেলাম, কি এত তৃষ্ণার্ত লাগলো, পড়াইতে সবসময়, আজকে এত কষ্ট লাগে কেন? আজানের এক মুহূর্তে আমি ওযু করে আসলাম নামাজের জন্য। যে সময় আমি ওযুটা করলাম দেখি আমার বুকও মান্দা, তৃষ্ণার্তও নাই। বলেন না আল্লাহু আকবার। তো এজন্য আমি বলি, একজন রোজাদার যখন রোজা রাখবে, আল্লাহ তাআলার হুকুম 5 ওয়াক্ত নামাজ পড়বে, অবশ্যই সে ওযু করবে। আর ওযুর মাধ্যমে তার শরীরের মধ্যে যে পানির শূন্যতা, ওই পানি ঢুকবে, তার ক্ষুধার্ত যে একটা ভাব, ওই ভাবটা নরমাল হয়ে যাবে। এমন রোজাদার নামাজওয়ালার জন্য কখনো রোজা কষ্টকর হইতে পারে না, ঠিক কিনা? এটা কি আসলেই সত্য কথা বললাম না মিথ্যা বললাম? কথা বুঝেন নাই? যে এটা বাস্তবতা। আমি অনেকের সাথে পরামর্শ করছি যে এটা হইল, আমি রোজু করলাম, এটা কি কারণ? তো সবাই একই কথা বললেন আমার বড়রা, যে এটার মাধ্যমেই, আল্লাহ তাআলার হুকুমের মাধ্যমেই মানুষদের সব কিছু সহজ হয়ে যায়। আল্লাহ তাআলা তার কালামে পাকের মধ্যে বলেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা ওয়াসআহা। আল্লাহ তাআলা বলেন, আমি শরীয়ত দিয়েছি কাউকে কষ্ট দেওয়ার জন্য না, একদম আসান করে দিয়েছি। আমাদেরকে বললেন তোমরা রোজা রাখো, এই রোজার মাধ্যমে তোমাদেরকে মুত্তাকি বানাইবো। আমরা যেন বললাম কেমনে রোজা রাখবো, সারাদিন না খাইয়া কেমনে থাকবো, পানি খাইবো না, কোনো খাবার খাইবো না, এটা তো সম্ভব না। আল্লাহ বলে দিলেন, কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের আগে পূর্ববর্তীরাও রোজা রাখছে। বলেন না আল্লাহু আকবার। কারা রাখছে?
ভুক লাগে কাদের জন্য? যাদের জবানটা ঠিক নাই, যাদের কলবটা ঠিক নাই, তাদের জন্য ভুক লাগবে, তৃষ্ণা তো লাগবে, ঠিক কিনা? যদি দেখেন চিল্লা চিল্লি করে কেউ রাগারাগি করে, অবশ্যই প্রমাণ পাইয়া যাইবেন তার রোজা সঠিক মতো হয় নাই, ঠিক কিনা? কথা বুঝেন না? একটা স্কেল দিয়ে দিলাম, রোজা রাখিয়া যদি কেউ রোজা রাখিয়া রাগারাগি করে, অন্যায়ভাবে চিল্লা চিল্লি করে, একটা স্কেল দিয়ে দিলাম, তার রোজা হয় নাই। কেন? রোজা সহি নিয়ত করে নাই। 1 2 নম্বর, সে রোজা যখন ওই রাখছে, নামাজ পড়ে নাই, অজু করে নাই। যদি নামাজওয়ালা হয়, সঠিক মতো রোজা রাখি, তার দিমাগটা ঠান্ডা থাকবে, সে রাগান্বিত হবে না, ঠিক কিনা? সে রাগান্বিত হবে না, সে অন্যের সাথে ঝগড়ায় লিপ্ত হবে না। কখন লিপ্ত হয়? সহি নিয়ত না থাকার কারণে, আমল ঠিক না থাকার কারণে তার দিমাগটা গরম হইয়া যায়। কারণ আজকের বৈজ্ঞানিক জগতে বলে মুসলমান কেন পাগল হয় না, মুসলমানদের দেশে কেন এত পাগল কেন নাই, ইউরোপের মধ্যে কেন এত পাগল? কেন একজন সুস্থ সবল শিক্ষিত মানুষ দৈনিক 5 বার গোসল করে না, 1 বার মাত্র গোসল করে? আর ওই যখন এই গরমের সময় আসে, 1 বার গোসল করার কারণে তার যে ঘাড়ের একটা রোগ আছে, সেলসের সাথে সম্পর্ক, যখন ওই এটা 5 বার যদি ওযু করত, তাহলে এটা মাসে করা হইতো। আর মাসে করার কারণে রোগটা ঠান্ডা থাকতো, সেলসটা ঠান্ডা থাকতো, থাকার কারণে তার মাথাটা ঠান্ডা থাকতো, সে পাগল হইতো না। কিন্তু আজকের দিনে কেন দেখা যায় ইউরোপের মধ্যে এত পাগল? কারণ তারা সকালবেলা গোসল করে, আর সারাদিন তারা কাজে মাঠে ময়দানে কাজ করে, আর ওযু করে না, গাটটাও মাসে করে না, যার জন্য গরম হইয়া থাকে। গরম হওয়ার কারণে সেলসটার মধ্যেও গিয়া পড়ে, এক সময় গরম হইতে হইতে তার মাথায় আর কাজ করে না, পাগল হয়ে যায়, ঠিক কিনা? মুসলমান জাতি আল্লাহ তাআলার হুকুম মানবে, 5 ওয়াক্ত ওযু করবে নামাজের জন্য। যখন এই নামাজের জন্য ওযু করবে, এই গাটটা মাসে করবে, নবীর সুন্নত। যখন এই সুন্নত মুস্তাহাব আমলটা করবে, করার কারণে তার রগটা ঠান্ডা থাকবে, মাথাও ঠান্ডা থাকবে। একজন মুমিন মুসলমান যখন 5 ওয়াক্ত ওযু করবে, গার মাসে করবে, এর মাধ্যমে মাথা ঠান্ডা থাকবে, একজন আরেকজনের সাথে অনর্থকভাবে ঝগড়া করতে পারে না, ঠিক কিনা? কথা বুঝেন নাই? তে রমজানে কেন ঝগড়া হয়? তার ওযু করে নাই, নামাজ পড়ে নাই, এজন্য ওযু করে নাই, এজন্য রাগান্বিত হয়। ভুক লাগে কেন? সে গীবত শিকায়ত করে, ওই গীবত শিকায়তের কারণে তার ভুক লাগে। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে একজন আসলেন, বললেন 2 জন মহিলা এমন বুকে কাতরাইতেছে, মারা যাবে। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ একটা বাটি পাঠায় দিলেন। পাঠায় দেওয়ার পরে তাদেরকে বমি করাইলেন। বমি করানোর পর দেখা গেল বমির মধ্যে শুধু কাঁচা গোশত। কিসের গোশত? কাঁচা গোশত। এই অবস্থা জিজ্ঞা আল্লাহর হাবিব বললেন, ওই কাঁচা গোশত কি জানো? বলে এটা হইল এই মুহূর্তে একে অন্যের গীবত রচনা করেছে। কি করেছে? গীবত শিকায়ত করেছি। ওই জবান দিয়া তাসবিহ পড়ার কথা ছিল, ওই জবান দিয়া কোরআন তেলাওয়াত করার কথা ছিল, কিন্তু এই জবান দিয়া একজন আরেকজনের শিকায়ত করছে, গীবত করেছে। ওই গীবত আর শিকায়তের কারণে অন্যের যে গোশতগুলা সে খাইল, পচা গোশত খাইল, যার দরুন তার ভুক লেগেছে। বলেন না কি ঠিক কিনা? ওই ভুক লাগার কারণে, গীবত শিকায়তের কারণে তার পেটের মধ্যে ভুক লাগে। এজন্য যাদের বলবে ভুক লাগে, আমি রোজা রাখতে পারি না এই ভুকের কারণে, বুঝতে হবে সে গীবত শিকায়ত করে। কি করে? আপনারা আমার সাথে হ্যাঁ বললেন। বুঝতে হবে সে গীবত শিকায়ত করে, মিথ্যা কথা বলে, এজন্য আল্লাহ তাআলা তার পেটের মধ্যে ভুক লাগায় দেয়, ঠিক কিনা? এজন্য আজকে থেকে এগুলা ফলো করতে হবে যে আমি রোজা রাখবো, 5 ওয়াক্ত নামাজ পড়বো, ওযু করবো, আমি জবানকে রোজা রাখতে হবে, আমি কলবে রোজা রাখতে হবে। কিসের রোজা রাখতে হবে? কলবে রোজা রাখতে হবে। আল্লাহ তাআলা বলেন, ওয়ামান ইউমিন বিল্লাহি ইয়াহদি কলবাহ, যে ওয়ামান ইউমিন বিল্লাহি, যারা আল্লাহর প্রতি ঈমান আনে, ইয়াহদি কলবাহ, আল্লাহ তাআলা তার কলটাকে হেদায়েতের জন্য সহজ করে দেন। বলেন না আল্লাহু আকবার। যারা ঈমান আনে,
কার উপর? আল্লাহর উপর। ইয়াহদি কলবা, কলবটাকে আল্লাহ তাআলা হেদায়েতের জন্য সহজ করে দেন। আল্লাহ তাআলা, আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন, ওই কলবটা হইল মানুষের মধ্যে দামি জিনিস। কি দামি? ওই কলবটা হইল দামি। ওই কলবটা যদি দামি থাকে তাহলে তার সারা শরীরটাই দামি। বলেন না আল্লাহু আকবার। ওই কলবটা যদি পচা হয়ে যায় তার সারা শরীরটাই পচা হয়ে যায়। আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন, আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগাতান ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন, ইন্না ফিল জাসাদি মুদগা, প্রত্যেকটা মানুষের অন্তরে একটা কলব আছে, একটা গোশতের টুকরা আছে। ওই গোশতের টুকরাটার নাম হলো কলব। গোশতের টুকরাটার নাম কি? ওয়াহিয়াল কলব, কলব। আর আল্লাহ রাসূল বলেন, ইজা সালাহাত সালাহাল জাসাদু কুল্লুহু, ওই অংশটা যখন ভালো থাকবে, ওই অংশটা যখন ভালো থাকবে সমস্ত শরীর তার ভালো থাকবে। আল্লাহর হাবিব বলেন, ওয়াইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু, ওই অংশটা যখনই নাপাক হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, তার সমস্ত শরীর নষ্ট হয়ে যাবে। এজন্য কলব দিয়াই শুরু হয় সমস্ত গুনার সরঞ্জামাদি। কি দিয়া? কলব দিয়াই শুরু হয়। হিংসা কোন জায়গা থেকে আসে? জিদ কোন জায়গা থেকে আসে? কলবটা কি আসে? এজন্য আল্লাহ তাআলা তার কালামে পাকের মধ্যে বলেন, ইন্না ফি যালিকা লাযিকরা লিমান কানা লাহু কলব আল আওকাস সামআ ওয়া হুয়া শাহীদ। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় আল্লাহ বলেন, ইন্না ফি যালিকা লাযিকরা লিমান কানা লাহু কলব, যে ব্যক্তির জন্য আল্লাহ তাআলা কি করে রেখেছেন? বিভিন্ন শিক্ষণীয় রেখে দিয়েছেন। এটার নাম হইল কলব। ওই কলবটা দিয়ে যখন ওই শিক্ষণীয় বিষয়গুলা সে গ্রহণ করে তার জন্য ভালো। তার জন্য কি? তার জন্য ভালো। এটাই হলো কলব, এটাই হলো পবিত্র আত্মা। আর আল্লাহ তাআলা মানে আওয়াল কাসামা ওয়া হুয়া শাহীদ। আর এটা যখনই ভালো হবে, যখনই এই কলব দিয়া একাগ্র চিত্তে মনোযোগ সহকারে শুনবে। কি দিয়ে শুনবে? একাগ্র চিত্তে মনোযোগ সহকারে শুনবে আর গ্রহণ করবে, এটা তাদের জন্য ভালো। এটাই হলো পবিত্র কলব। এটা কি? কলব। আল্লাহ বলেন, যে অন্তর দিয়া শুনে গ্রহণ করে না, এটা কলবই না। বলেন না নাউজুবিল্লাহ। যে কলব দিয়া শুনলো, গ্রহণ করলো না, এইটাই কলবই না। এজন্য আমাদেরকে তো আল্লাহ শ্রেষ্ঠ জাতি মানুষ বানাইছেন শ্রেষ্ঠ জাতি, শোনার জন্য, দিলে গাথার জন্য, হেদায়েত গ্রহণ করার জন্য, কান দিয়া ভালো জিনিস শোনার জন্য, দিল দিয়া ভালো জিনিস উপলব্ধি করার জন্য, দিমাগ দিয়েছেন সবগুলা বিচার করার জন্য। ঠিক কিনা? যদি আমরা পরিপূর্ণভাবে করতে পারি তাহলেই তো আমরা পরিপূর্ণ মানুষ, হেদায়েত প্রাপ্ত মানুষ হব, আশরাফুল মাখলুকাত হব। ঠিক কিনা? তাই জন্য শ্রেষ্ঠ মানুষ হইতে গেলে, তাকওয়ালা হইতে গেলে এই রোজাকে আমাদেরকে পরিপূর্ণভাবে পালন করতে হবে। এজন্য আল্লাহ তাআলা বলেন, যারা কলব নষ্ট, আল্লাহ বলেন, ফি কুলুবিহিম মারাদু ফাযাদাহুমুল্লাহু মারাদা ওয়া লাহুম আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকযিবুন। ফি কুলুবিহিম মারাদু ফাযাদা, যে অন্তরটা বেমারি, আল্লাহ তাআলা আরো তাদেরকে বেমার বাড়ায় দেন। যে অন্তরটা নষ্ট, আল্লাহ তাআলা আরো বাড়ায় দেন। লাহুম আযাবুন আলীম, আল্লাহ বলেন তাদের জন্য কঠিন শাস্তির মুখাপেক্ষী হতে হবে। কি হইতে হবে? বিমা কানু ইয়াকযিবুন, কারণ তারা এই কলব দিয়া সত্যটা গ্রহণ করে নাই, সবগুলা তাদের কাছে মিথ্যা সম্পন্ন করেছে। কি করেছে? যাই বলা হয়েছে তারা বলছে মিথ্যা। যে আখিরাত কি, দুনিয়াই তো আমাদের শেষ, মরার পরে কে আযাব গজব, এটা বলে কিনা? অনেক ইমানদারের ঘরে জন্ম হওয়ার পরে বলে কবর তো কিছুই নাই, কবরের মধ্যে আযাব গজব বলতে কিছু নাই, জান্নাত জাহান্নাম বলতে কিছুই নেই। তার কি ইমান আছে? আল্লাহ তাকে বলেন, ফি কুলুবিহিম মারাদু ফাযাদাহুমুল্লাহু মারাদা। আল্লাহ বলেন তার অন্তরটা নাপাক, বেমারি,
আমি আল্লাহ তাআলা তার অন্তরটাকে আরো নাপাক বানায় দিলাম। বলেন না নাউযুবিল্লাহ। লাহুম আযাবুন আলীম, তার জন্য কঠিন শাস্তি আমি আল্লাহ তাআলা রেখে দিলাম। আল্লাহ তাআলা যেহেতু বলছেন নষ্ট অন্তরের জন্য, না ভালো অন্তরের জন্য বলছে? নষ্ট অন্তরের জন্য। এই রোজা রাখবে আবার হিংসা করবে। আল্লাহ বলেন আম ইয়াহসুদুনান নাস আলা মা আতাহুমুল্লাহু মিন ফাদল, তুমি কি তার প্রতি হিংসা করো? তাকে আমি ঘরের মালিক বানাইলাম, তাকে আমি টাকার মালিক বানাইলাম, তাকে ধন দৌলতের মালিক বানাইলাম, তাকে সম্মানের মালিক বানাইলাম। এটা তো আমি আল্লাহ তাআলার বন্টন, তুমি কি তার প্রতি হিংসা করো? একজন মানুষ, আল্লাহ আপনি আমার সবাইকে সৃষ্টি করেছে, একজনকে ভিন্ন ধরনের নিয়ামত দিয়েছে, আরেকজনকে আরেক ধরনের নিয়ামত দিয়েছে, দুনিয়ার সরঞ্জামাদি দিয়েছে, আরেকজনকে আখিরাতের সরঞ্জামাদি দিয়েছে। এজন্য একজন আরেকজনকে কি হিংসা করা যাবে না? এটা কার বন্টন? এটা আল্লাহ তাআলার বন্টন। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন লা তাহাসাদু, তোমরা এগুলা দেখিয়া তোমরা পরস্পরে হিংসা করিও না। কি করিও না? ওয়ালা তানাজাসু, তোমরা এই রমজান মাসে কি হয়, জিনিসপত্রের দাম বাড়ানো হয়, যে তালাতালি করে আমার টাকা আছে, সে এক জায়গায় দাম করতেছে, আমি এটাকে আরো বাড়াইয়া কিনবো। এটা হয় কি না? আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন ওয়ালা তানাজাসু, তোমরা কেনা বেচার মধ্যে তোমরা ধোঁকাবাজি করিও না। একজনের বর্তমানে তুমি দামটা বাড়াইয়া নিও না। বলেন না আল্লাহু আকবার। শরীয়ত মানলে আমাদের জন্য সহজ কিনা? আমরা করি কি, এক সময় বাজারে যাই, যাওয়ার পর অমুকি কি আমার চাইতে বেশি নিয়ে যাইবে, তার চাইতে ডাবল টাকা দিয়ে আমি নিয়ে আসবো। করি কিনা? এটা কিসের কারণে হয়? হিংসার কারণে হয়, কল্পটা নষ্ট হয়ে যাওয়ার কারণে হয়। এজন্য আল্লাহ বলেন তুমি শুধু ভোকা থাকবা, এটার নাম রোজা না। তুমি রোজা রাখবা কেমন করিয়া? তোমার কল্প দিয়াই তুমি রোজা রাখতে হইবা। এই কল্প দিয়া হিংসা করা যাবে না, ওই কল্প দিয়া তুমি অহংকার করতে পারবে না, কারণ অহংকার একমাত্র আল্লাহর জন্য মানায়। ঠিক কিনা? তুমি রোজা রাখবা শুধু পেট দিয়া, বুকা অবস্থায় না, তুমি জবান দিয়েও রোজা রাখতে হবে। গুনার দরজা জানালা খোলা যাবে না। যেভাবে এসির ঘরের দরজা জানালা খুললে এসির বাতাস বাহির হইয়া যায়, রোজা দিয়া আল্লাহ বলেন আমার বান্দাকে মুত্তাকি বানানোর জন্য। এখন আল্লাহ বললেন মুত্তাকি বানানোর জন্য, আর আমরা করলাম কি, দরজা জানালা খুলিয়া গুনার সরঞ্জামাদি ভিতরে ঢুকাই দিলাম। সেহরি খাইলাম কি দিয়া? হারাম দিয়া। ইফতার করলাম হারাম দিয়া। তাহলে কি এই রোজায় তাকে এই মুত্তাকি বানাইবে না? ওই রোজা আল্লাহ রাসূল বলেন তার রোজা তার জন্য একদম বেকার না সওয়াবের কারণ? সওয়াবের কিছুই নেই। এজন্য আল্লাহ রাসূল বলেন সেহরি খাও, তাসাহহারু তাসাহহারু ফাইন্না ফি সুহুরি বারাকা। সেহরি হইল বরকত। কি? সেহরি হইল বরকত। তুমি সেহরি খাও। সেহরি আমাদের দেখা যায় অনেক সময় যে সারা রাত্রি যুবকরা দেখি ক্যারাম বোর্ড খেলিয়া কাটায়। কি খেলিয়া কাটায়? ক্যারাম বোর্ড খেলিয়া কাটায়। আর একটা দুইটার সময় সেহরি, এই সময় খানা খাইয়া সে কি করে? ওই সময় পান চিবাই চিবাইয়া ঘুমায় যায়। ফজরের নামাজ নাই। আছে কিনা না? মনে হয় আপনাদের গ্রামে নাই। অনেক যুবকরা আছে যে সারা রাত্রি ক্যারাম বোর্ড খেলিয়া একটা দুইটার সময় খানা খাইয়েই কোনোভাবে পানটা চিবাই চিবাইয়া কুলি করে কিনা আল্লাহ ভালো জানে ঘুমায় যায়, ফজরের নামাজও নেই। অথচ আল্লাহ রাসূল বলেন তাসাহহারু ফাইন্না সুহুরি বারাকা। সেহরি হইল বরকত। এটা কোন সময়? যখন তাহাজ্জুদের সময়। ওই সময়ে আল্লাহ রাসূল অন্য হাদিসের মধ্যে বলেন তুমি যদি আগেও খানা খেয়ে নাও, তবে তুমি সময় মতো এক গ্লাস পানি হইলে, অল্প পানি হইলে তুমি সেহরির সময় খেয়ে নাও। কোন সময়? এখন যদি সেহরির সময় আমরা সেহরি খাই, তাহলে দেখা যাবে একটু পরেই ফজরে আজান হবে, আমরা ফজরের নামাজে আসতে পারবো। অথচ আল্লাহ রাসূল বলেন মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি রমজান মাসে রাত্রিবেলায় নামাজ পড়লো, নামাজ পড়ার কারণে তার জীবনের সমস্ত গুনাহটা আল্লাহ তাআলা মাফ করে দেন। এজন্য ঘুমাইলে কি গুনাহটা মাফ হবে? ঘুমাইলেই গুনাহ হবে না। ঘুমাইলে কি হবে?
গুনাহ থেকে বাঁচবে। এখন যদি সে খেলার মধ্যে আড্ডার মধ্যে কাটাইয়া ফজরের আগ মুহূর্তে ঘুমায়া গেল, তে আল্লাহকে মাফ করবেন, মুত্তাকি বানাইবেন। কথা বুঝেন নাই? এজন্য আমরা সবাই আল্লাহর কাছে মুত্তাকি বান্দা যদি হইতে চাই, এই রোজাকে রোজার হাকিকত জানিয়া যে জবানের হেফাজত করতে হবে, কলবের এই হিংসা অহংকার থেকে বাঁচতে হবে, চক্ষুকে হেফাজত করতে হবে, জবান হেফাজত করতে হবে, আমার হাতকে হেফাজত করতে হবে, সমস্ত গুনার দরজাকে একদম জানালাকে বন্ধ করিয়া একদম আল্লাহর জন্য যদি একটা মাস কাটাই, বাকি 11 মাসও আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিবেন, সেভাবে কাটাইতে পারবো ইনশাল্লাহ। পারবো না? আমরা সবাই প্রস্তুত আছি না যে আজকে থেকেই আমরা নামাজওয়ালা হয়ে যাব? আর যখন থেকেই আমরা রোজা রাখবো, যে কয়টাই রোজা হবে 1 মাস আমরা তারাবির নামাজ পড়বো, তাহাজ্জুদের নামাজ পড়বো, গুনাহ থেকে বাঁচবো। আর যদি এইগুলা করতে পারি, আল্লাহ তো বলেন 1 সেকেন্ড লাগে তার জন্য মুত্তাকি হওয়ার জন্য। কয় সেকেন্ড লাগে? 1 সেকেন্ড। অর্থাৎ অতীতে যা হয়েছে সবগুলা পরিত্যাগ করলেই সে মুত্তাকি, সবগুলা পরিত্যাগ করলেই, আল্লাহর কাছে তওবা করলেই সমস্ত গুনাহ মাফ। যে সে মাসুম মানুষ, তার কি গুনাহ আছে? একজন মাসুম মানুষের কোনো গুনাহ থাকে? তওবা করিলে আল্লাহ যেহেতু মাফ কইরা দে, তো সব গুনাহ মাফ, সে তো মুত্তাকি। মাসুম মানে কি? মুত্তাকি। এজন্য আল্লাহর কাছে আমরা সবাই চাই আল্লাহ যেন আমাদের প্রত্যেক এই রমজান মাসে মুত্তাকি বানায়া দেয়, আর বাকি জিন্দেগি যেন গুনাহ থেকে বাঁচাইয়া মুত্তাকি বানাইয়া কবর পর্যন্ত পৌঁছায় দেয়। সবাই বলেন আমিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. أستغفر الله إن الله غفور رحيم. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. سبحان الله وبحمده سبحان الله العظيم. لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة على أشرف الأنبياء وسيد المرسلين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. رب ارحمهما كما ربياني صغيرا. আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র জুমা বারে আল্লাহ শাহাদাতের মুরব্বিদেরকে নিয়ে, নওজোয়ান ভাইদেরকে নিয়ে, মাসুম বাচ্চাদেরকে নিয়ে, ইয়া আল্লাহ আলিম উলামাদেরকে নিয়ে, কোরআনে হাফিজদেরকে নিয়ে, পর্দার অন্তরালে মা বোনদেরকে নিয়ে আল্লাহ হাত উঠাইলাম। ইয়া আল্লাহ জুমার উসিলায় আল্লাহ তোমার গফফার গফুর নামের উসিলায় আল্লাহ আমাদের জীবনের সমস্ত গুনাহ আল্লাহ তুমি মাফ করিয়া দাও আল্লাহ। ইয়া আল্লাহ জামি মুমিন মুসলমান মুর্দেগানদেরকে আল্লাহ তুমি মাফ করিয়া দাও। ইয়া আল্লাহ অনেকের মা নাই, বাবা নাই, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়া আকাবির উস্তাদগণ যারাই কবর বাসিন্দা হয়েছে আল্লাহ প্রত্যেকের মাফ করিয়া প্রত্যেকের কবরকে আল্লাহ তুমি জান্নাতের বাগান বানাইয়া দাও আল্লাহ। ইয়া আল্লাহ আমরা তো কবরে যাত্রী আল্লাহ, কবরে সামান জোগাড় করার তৌফিক দিয়া দাও আল্লাহ। ইয়া আল্লাহ তুমি এই রমজানে আমাদের প্রত্যেকের পরিপূর্ণ হায়াত দান করিয়া দাও আল্লাহ। আল্লাহ সহি সালিম ভাবে আল্লাহ রমজানকে কাটানোর তৌফিক দিয়া দাও আল্লাহ। রমজানের পরিপূর্ণ হক আল্লাহ পরিপূর্ণভাবে আদায় করার তৌফিক দিয়া দাও। ইয়া আল্লাহ আমরা যা ইবাদত বন্দেগি করব আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করিয়া নিও আল্লাহ। ইয়া আল্লাহ আমাদের প্রত্যেকের অন্তরটাকে আল্লাহ তুমি পবিত্র বানাইয়া তোমার গোলাম হিসেবে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও আল্লাহ। ইয়া আল্লাহ তোমার এক বান্দা মসজিদে 500 টাকা দান করেছে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও। ইয়া আল্লাহ প্রত্যেকের দান খয়রাত কে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও। ইয়া আল্লাহ আমাদের প্রত্যেকের দিলটাকে আল্লাহ তুমি ইসলামের জন্য খুলিয়া দাও, মসজিদ মুখী বানায়া দাও আল্লাহ, তাকওয়ালা বানায়া দাও, রুকুওয়ালা সাজদাওয়ালা হিসেবে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও।
আল্লাহ দেশে বিদেশে আল্লাহ যে যে জায়গার মধ্যে আছে আল্লাহ প্রত্যেকের হালতে আল্লাহ তুমি সহি সালিম রাখিও আল্লাহ। ইয়া আল্লাহ প্রত্যেকের কামাই রোজগারের মধ্যে আল্লাহ তুমি বরকত দিয়া দিও আল্লাহ। আল্লাহ অসহায়দের সহায়তা আল্লাহ, নিরাশ্রয়কে আশ্রয় দেনেওয়ালা আল্লাহ। আল্লাহ তোমার রহমতের চাদরে, মাগফিরাতের চাদরে, আল্লাহ বরকতের চাদরে আল্লাহ আমাদেরকে ঢাকিয়ে রাখো আল্লাহ। আল্লাহ তোমার আশ্রয় আল্লাহ আমাদেরকে আশ্রয় দিয়া দিও আল্লাহ। আল্লাহ তোমার কাছে শয়তান থেকে মারা চাই আল্লাহ, শয়তানের ক্রমন্তনা আল্লাহ, ক্রমন্তনা নফসের দুকার থেকে আল্লাহ তুমি আমাদেরকে বাঁচাই নিও আল্লাহ। ইয়া আল্লাহ বাকি আল্লাহ পরিপূর্ণভাবে রমজানকে আল্লাহ পরিপূর্ণভাবে ইবাদত বন্দেগী দিয়ে আল্লাহ ভরপুর করার তৌফিক দিয়ে দাও আল্লাহ। ইয়া আল্লাহ মহিলাদেরকে আল্লাহ ঘরের মধ্যে আল্লাহ তোমার গোলামি করার তৌফিক দিয়ে দিও আল্লাহ। ইয়া আল্লাহ আমাদের সন্তানাদিদেরকে আল্লাহ তুমি হেফাজতে রেখো আল্লাহ। আল্লাহ তাদেরকে কোরআনে হাফেজা হাফেজা, আলিমা আলিমা, আবিদা আবিদা, সালিহ সালিহা হিসেবে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও। ইয়া আল্লাহ তোমার গোলাম বান্না বানাইয়া, ইমানদার পরিপূর্ণ মুসলমান না বানাইয়া আল্লাহ জান্নাতের সুসংবাদ না দিয়া দিয়া আল্লাহ দুনিয়াতে বিদায় দিও না আল্লাহ। আল্লাহ জান্নাতের সুসংবাদ দিয়া, পবিত্রতার ঘোষণা দিয়া, ইমানদার পরিপূর্ণ মুসলমান বানাইয়া জান্নাতের নাজ নেয়ামত দেখাইয়া তোমার কুদরতি হাতে আল্লাহ আমাদের জানটাকে আল্লাহ তুমি কবজ করিয়া নিও আল্লাহ। ইয়া আল্লাহ আমাদের প্রত্যেকের হায়াতে তৈবা তৈলা দান করিয়া দিও আল্লাহ। আল্লাহ ঈমান আমলের সাথে আল্লাহ জিন্দেগি করাইয়া জান্নাতে ওয়ালা বানাই কবরে নিও আল্লাহ। ওয়া সাল্লাল্লাহু আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।